Hello my dear students, today I also give you very short suggestions of your examination and I hope you follow my suggestions, and if you have any problems kindly do comment and I try to reply your comment. Okay, so there is the suggestion and it is valuable to you I hope. Prose part আমি প্রথমে যে পার্টটির কথা বলবো, প্রোস পার্টের মধ্যে আমি যে বিষয়টা পড়তেই বলবো তোমাদের সেটা হচ্ছে দ্য পাসিং আই অফ বাবু, ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড ফাদার সেলফ। এই দুটো পড়বে ইম্পর্টেন্টলি, তার সঙ্গে তোমরা দ্য ক্যাটটাকেও ফলো করবে। চলে যাব পোয়েট্রি সেকশানে, বেশি কথা না বলে পোয়েট্রি সেকশানে কি দেখবো, সি ফেভার খুব জোর দিয়ে পড়বে, সঙ্গে মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফেভার মাই ওন ট্রু ফ্যামিলি ভীষণ জোর দিয়ে পড়বে, সঙ্গে দ্য স্নেলটাকে অবশ্যই ফলো করে যাবে। আমি নেক্সট যে বিষয়টির কথা বলবো সেটি তোমরা ভালো করে জানো, আনসিন পার্ট। এই আনসিন পার্টটাকে তোমরা কেয়ারফুলি কিন্তু প্র্যাকটিস করবে, এবং আমি এটুকু বলবো আনসিন পার্টে কমন আমরা কেউ পাবো না, বাট আনসিন পার্টে তোমরা যেগুলো প্র্যাকটিস করেছো, যেগুলো ভোকাবুলারি তোমাদের যেগুলো ওয়ার্ড নলেজ আছে সেই বিষয়গুলোকে ভীষণভাবে কাজে লাগাতে হবে। এই আনসিন পার্টে তোমরা ফলো করতে পারো, যেমন ধরো ন্যাচারাল ডিজাস্টার সম্পর্কিত যে আনসিনগুলো থাকবে সেগুলো তোমরা একটু ফলো করতে পারো। ন্যাচারাল ডিজাস্টার তোমরা ফলো করতে পারো, প্যান্ডেমিক টাইপের যে আনসিনগুলো সেগুলোকে ফলো করতে পারো। তোমরা ফলো করতে পারো এনভায়রনমেন্ট পলিউশন। তো এই যে টাইপ, এগুলো হচ্ছে টাইপ, ন্যাচারাল ডিজাস্টার, প্যান্ডেমিক, এনভায়রনমেন্ট পলিউশন, এই জাতীয় আনসিনগুলোকে বারবার প্র্যাকটিস করো এবং আশা করি এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় তোমরা পেয়ে যেতে পারো। আমি বলবো আনসিন যত প্র্যাকটিস করবে তত ভোকাবুলারি তোমাদের এনরিচ হবে এবং কি হবে, সঙ্গে ওয়ার্ড মিনিংগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। ওকে, চলে যাচ্ছি আমার সাজেশনের অন্য অংশে, রাইটিং পার্ট ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই রাইটিং পার্টের টোটাল কিন্তু আমাদের থাকবে 30 মার্কস। এই 30 মার্কস আমাদের অবশ্যই ক্যারি করতে হবে, এবং এর জন্য প্রথমত যে পার্টটির কথা বলবো সেটি হচ্ছে রিপোর্ট। এই রিপোর্ট থেকে তোমাদের অবশ্যই 10 নাম্বার তুলতেই হবে। তো যে রিপোর্টগুলো সম্ভাব্য বা ফলো করবে, এবং এই রিপোর্টগুলো ফলো করলে অন্য রিপোর্টও তোমরা সহজেই লিখতে পারবে। যেমন ধরো চাইল্ড ম্যারেজ, কন্যাশ্রী দিবস সেলিব্রেশন, T20 ওয়ার্ল্ড কাপ 2022, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 তোমরা ফলো করতে পারো। কন্যাশ্রী দিবস সেলিব্রেশন, কি করে সেলিব্রেশন, একটা সেলিব্রেশন করলে তোমরা 10টা সেলিব্রেশনের রিপোর্ট কিন্তু লিখতে অবশ্যই পারবে। তোমরা রোবারি অর থ্রেফট এরকম কোনো একটা জাতীয় রিপোর্টকে ফলো করো। তোমরা সঙ্গে ফলো করবে ন্যাচারাল ডিজাস্টার, যে ন্যাচারাল ডিজাস্টার হয়ে যায়, এই বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের যে রিপোর্টগুলো হয় সেগুলো 2-4টা ফলো করবে। সঙ্গে ফলো করবে কি, অ্যাক্সিডেন্টাল রিপোর্টগুলো তোমরা ফলো করবে। বিভিন্ন রকমের ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এই জাতীয় রিপোর্টগুলো ফলো করো। আশা করি তুমি অবশ্যই রিপোর্টে 10 নাম্বার পাচ্ছই। আমি চলে যাব রিপোর্টের পরের রাইটিং পার্টের সাজেশান নিয়ে। এই বছর তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে অফিসিয়াল লেটার। এই অফিসিয়াল লেটারকে তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করো। তোমরা জানো অফিসিয়াল লেটার লেখার জন্য আমরা কোনো স্কুল অথবা কোনো অফিসকে কেন্দ্র করে চিঠি লিখতে পারি। তো এই দু রকমের চিঠি, একটা স্কুল অথবা কোনো অফিস, এই দু রকমের চিঠি তোমরা প্র্যাকটিস করো। দ্যাট ইজ অফিসিয়াল লেটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ওকে, আশা করি অফিসিয়াল লেটার তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, এবং আমি এটুকু বলবো তোমরা যে দুটো করে প্র্যাকটিস করো, স্কুলের লেটার দুটো, অফিসিয়াল লেটার দুটো, আশা করি তোমরা অন্য লেটার্সে সহজেই খুব সুন্দরভাবে লিখতে পারবে। নেক্সট পার্টে আমরা দেখব এডিটোরিয়াল লেটার। এই যে এডিটোরিয়াল লেটারগুলো তোমরা প্র্যাকটিস করেছো, ক্লাস 9এও প্র্যাকটিস করেছো, এবং আশা করব তোমরা এবছর এডিটোরিয়াল লেটার জোর দিয়ে প্র্যাকটিস করবে। এটুকু বলতে পারি এডিটোরিয়াল লেটার আরও বেশি সহজ হবে তুমি যদি ফার্স্ট পার্ট এবং থার্ড পার্টটিকে মুখস্থ করে নাও, এবং ওই ফার্স্ট পার্ট এবং থার্ড পার্ট দিয়েই বডি অফ দ্য লেটার অর্থাৎ মিডিল পার্টটাকে তুমি সহজেই কিন্তু লিখতে পারবে যদি তোমার মধ্যে একটু ইংরেজির জ্ঞান থাকে। তো এডিটোরিয়াল লেটার খুব সুন্দর করে 2-4টা প্র্যাকটিস করে যাও, অবশ্যই এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, রাইটিং পার্টের
পরবর্তী সাজেশন হচ্ছে প্রসেস রাইটিং। আমরা সবাই জানি কিভাবে ম্যাঙ্গো পিকল, টি, বাটার, টমেটো জেলি ইত্যাদি তৈরি করতে হয়, এটার নামই হচ্ছে প্রসেস রাইটিং। তো আমি বলবো তুমি যদি কয়েকটা প্র্যাকটিস করো, সেই কয়েকটার মাধ্যমে কিন্তু যে কোনো প্রসেসকে তুমি সহজেই লিখতে পারবে, কারণ পরীক্ষার মধ্যে হিন্টস দেওয়া থাকে। এই যে হিন্টসগুলোকে তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে এবং হিন্টসগুলোই তোমাকে বলে দিবে কিভাবে একটি জিনিস আমরা ফার্স্ট টু লাস্ট তৈরি করতে পারি। সুতরাং একটু ব্রেন দিয়ে তুমি প্রসেস রাইটিংটাকে প্র্যাকটিস করো। 2 থেকে 4টে প্র্যাকটিস করলেই তুমি অসংখ্য প্রসেস রাইটিং লিখতে পারবে এবং এবছর পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্স। রাইটিং পার্টের পরবর্তী মূল্যবান সাজেশানটি হলো আমার প্যারাগ্রাফ। এবছর তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি পার্ট প্যারাগ্রাফ। তো আমরা জানি প্যারাগ্রাফকে লিখতে গেলে নিজস্ব ভোকাবুলারি এবং ওয়ার্ড নলেজ সঙ্গে তোমার সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো এই যে প্যারাগ্রাফটা যখন লিখবে তখন তুমি আগে বাংলায় চিন্তা করবে, যে কোনো বিষয় আসুক। সাপোজ এসেছে ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়ার্ক, তো মর্নিং ওয়ার্কের গুরুত্ব কি কি সেগুলো বাংলায় আগে ভাববে, তারপরে ইংরেজিতে লেখার চেষ্টা করবে। নাম্বার 2, প্যারাগ্রাফ যখন লিখবে বেশি কঠিন ভাষা ব্যবহার করার একদম চেষ্টা করবে না। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে খুব সাধারণভাবে তুমি প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবে এবং যে বিষয়ে আসুক প্যারাগ্রাফটা তুমি আগে ভাববে যে কি কি হতে পারে, তারপরে সুন্দর করে মনের মধ্যে গেঁথে নিয়ে সুন্দর করে একটা প্যারাগ্রাফ লাইন বাই লাইন তুমি লিখে দিয়ে আসবে। তো এরকমভাবে প্যারাগ্রাফও তুমি কয়েকটা প্র্যাকটিস করো, দেখবে তুমি আদার্স প্যারাগ্রাফগুলো খুব সুন্দরভাবে লিখতে পারছো। এবছরের পরীক্ষায় ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট প্যারাগ্রাফ, এই 10 নাম্বার ক্যারি করার জন্য। রাইটিং পার্টের পরবর্তী মূল্যবান যে সাজেশনটি সেটি হচ্ছে বায়োগ্রাফি। আমরা সবাই জানি বায়োগ্রাফি এমনই একটা জীবনী রচনা, বায়োগ্রাফি কী বলবো আমরা, জীবনী রচনা করা। তো এই বায়োগ্রাফিতে কিন্তু কিছু হিন্টস দেওয়া থাকে। এই হিন্টসগুলো কি কি, যার সম্পর্কে আসবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার শিক্ষা থেকে তার অবসর পর্যন্ত কিন্তু সমস্ত হিন্টস আমরা পেয়ে যাই। সুতরাং এখানে বায়োগ্রাফি লেখা কোনো রকম সমস্যা নয়। আমি বলবো যদি তোমরা 2টো প্র্যাকটিস করো বায়োগ্রাফি, সাপোজ সৌরভ গাঙ্গুলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্র্যাকটিস করলে তুমি কিন্তু অসংখ্য বায়োগ্রাফি সহজে লিখতে পারবে এবং 10 নাম্বার ক্যারি সহজে করতে পারবে। এবছর পরীক্ষার জন্য বায়োগ্রাফি ভীষণ ভীষণ ইম্পর্টেন্স। ওকে, আমি এর পরবর্তীতে কিছু বলবো সাজেশান সম্পর্কে, সেটি হলো পার্সোনাল লেটার তোমরা 2-1টা ফলো করে যেতে পারো, নোটিশ 2-1টা ফলো করবে, তোমরা স্টোরি 2-1টা ফলো করবে, কিন্তু আমি এগুলোকে জোর দিতে বলছি না এবং যে বিষয়গুলো এতক্ষণ আমি তোমাদের সামনে আলোচনা করলাম এই বিষয়গুলোকে তোমরা বারবার জোর দাও। এই বিষয়গুলো থেকে কিন্তু এবছরের রাইটিং 9 পার্ট আসার চান্সেস আছে।